আর সেই নতুন ইনকিউবেটরটা যেটা নিয়ে আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি আর কি লাভ হবে সেটা হলো এক নম্বরে একটা ফুললি অটোমেটিক ইনকিউবেটর, যেটা মানে ফুললি শুধু আপনি ডিম দিয়ে দিবেন, তারপরে 21 দিন পর বা 16 দিন পর আপনি বাচ্চা বের করবেন। সুন্দর আমার বাচ্চাগুলো। সো ওদেরকে যদি বলি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন, এই হলো আমার সেই নতুন ইনকিউবেটরটা যেটা নিয়ে আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি। আর একটা ফুল মানে একদম পুরোপুরি একটা A to Z গাইড আপনারা পান, নিজে নিজে কীভাবে একটা প্রফেশনাল মানের কমার্শিয়াল মানের একটা ইনকিউবেটর কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, সো আজকে আর ভিডিওর ইন্ট্রোটা আমি বলে দিই। আজকে হলো আপনি এই ভিডিওটা দেখলে আপনার কী বেনিফিট পাবেন, আপনার কী লাভ হবে সেটা হলো এক নম্বরে একটা ফুললি অটোমেটিক ইনকিউবেটর, যেটা মানে ফুললি শুধু আপনি ডিম দিয়ে দিবেন, তারপরে 21 দিন পর বা 16 দিন পর আপনি বাচ্চা বের করবেন। হয়ে গেছে তো। সো সব কিছু মিলিয়ে আজকে হলো ওদের মানে আজকে হলো এই ইনকিউবেটর বানানোর পরে 21 দিন বা 20 দিন হয়েছে, যে 16 দিনের দিন বাচ্চা ফুটছে, 20 দিন কি 19 দিন হবে। হ্যাঁ, সো অটো টার্নিং এবং সব কিছু মিলিয়ে একদম একটা ফুল একটা ভিডিও আপনি দেখতে পারবেন। সো এর চেয়ে বেশি আর কথা বাড়াবো না, চলুন আমি ইনকিউবেটরটা আগে দেখাবো। ঠিক আছে, চারদিক দিয়ে দেখাই এবং আমার বাচ্চাগুলোরে দেখাই, তারপরে এটার কোন জিনিসের কোন কী কাজ, কীভাবে সেট আপ করবেন, ডায়াগ্রাম সব কিছু একটা ভিডিওর মধ্যে পাবেন। সো যদি শিখতে চান অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে এবং সাকসেসফুল হতে চাইলে অবশ্যই পুরো ভিডিও আপনি দেখতে পারবেন। মূলত এই ভিডিওটা ইনকিউবেটরটা কীভাবে তৈরি করছি আর সেটা নিয়ে, যেমন আমি তো ফ্ল্যাট বাড়িতে থাকি, আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তারা কিভাবে একটা ঘরে বসেই একটা সুন্দর বিজনেস আপনারা তৈরি করে ফেলতে পারেন এবং নিজে নিজে এখান থেকে ভালো একটা আর্নিং হবে এবং আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট মেশিনটা বানাবেন কষ্ট করে, দেন এই যে আপনি ডিম দিয়ে দিবেন, 21 দিন পর আপনি বাচ্চাগুলো বের করে ফেলবেন। এর মাঝখানে আপনি অফিস করেন, পড়াশোনা করেন, যা করেন, এটা আপনার ইনকিউবেটরে আর কোনো কাজ করতে হবে না। সো এই ফুললি অটোমেটিক একটা ইনকিউবেটর আপনি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে অনেকগুলো সুইচ আছে, অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। সো সব কিছু, এটা কারেন্ট থাকুক না থাকুক আপনাকে একবারের জন্য হাত দিতে হবে না। আর সবচেয়ে সুন্দর জিনিসটা যদি দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে এই সুইচটা চালু করে দিই, সো এবার ভিডিওটা শুরু করে দিই। আর একটু বেশি আর দেরি করবো না, সবার আগে দেখেন এই যে ইনকিউবেটর বানানো আমরা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছি সবার আগে আমার টেপ লাগিয়ে নিতে হবে। সো দেখতে পেলাম যে টেপ লাগানো শেষ আমার। সো টেপ না লাগালেও হয়, তবে লাগাইলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। আর এই ককশিটের সাইজটা হলো আপনার ডান দিক থেকে বাঁ দিক হলো 26, 16, উচ্চতা 16, 26 আর 18 এইরকম নাকি। এগুলো 500, 550 টাকা, 600 টাকা বা 650 টাকায় সর্বোচ্চ এর মধ্যেই নেবে ককশিটটা। আর এটা হলো অটো রানিং সিস্টেমটা, দেখতে পাচ্ছেন অটো রানিং সিস্টেমটা আমি তৈরি করে ফেলেছি। সো এই ফ্রেমগুলো মাপে কেটে আপনার ককশিট যেই মাপে ওই মাপে কেটে আপনার এটা বানিয়ে নিতে হবে। এইগুলো অনেকগুলো ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আর এইখানে অটো রানিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমি একটা ডিসি মোটর ইউজ করছি, এটাও একটা গিয়ার মোটরই, ডিসি গিয়ার মোটর। এই গিয়ার মোটর ইউজ করছি কারণ যেহেতু কোয়েল পাখির ডিম অনেক বেশি ভারী হবে না, যা এটা লোড নিতে পারবে, সমস্যা হবে না। এটা আমি মোটামুটি একটা ভালো লোড দিয়ে চালাবো যাতে করে এটা সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আর আমার অটো টার্নিং সিস্টেমটা কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন, এক কর্নার থেকে টার্ন করাচ্ছি। আর এই দুইটা হলো পাওয়ার কাট সুইচ, যেগুলো বলে টিপ করে দেওয়ার জন্য। ওই যেই পাশে যাবে ওই পাশ দিয়ে যখন সুইচ করবে তখন মানে অফ হয়ে যাবে আর কি।
অফ হয়ে যাওয়া তো এখানে টানলে, আর এইগুলো হলো সব ইনস্ট্রুমেন্ট, সব কিছু যা এই ইনকিউবেটরে লাগবে। সো এগুলো সব লাগিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট, আর চলতেছে, ডিমও দেওয়া শেষ। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটা ব্রুডার, যেখানে 50টা কোয়েল পাখির বাচ্চা আপনি এখানে ব্রুডিং করতে পারবেন। যেহেতু আমার জায়গা কম, এর জন্য আমার এইভাবে একটু করতে হচ্ছে। যেহেতু আমরা ফ্ল্যাট বাড়ির বারান্দায় যে আমার এই কাজগুলো করতেছি অল্প জায়গার মধ্যে। সো ভিতরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো একটা ডিসি লাইট, যেটা সবসময় জ্বলার জন্য যখন বাচ্চাগুলো ফুটে বের হবে। কারণ আমার এটা তো হলো মানে সেটার হ্যাচার দুইটা এক জায়গায়, কারণ আমার তো জায়গা কম। যখন আমি হ্যাচিং করব তখন ডিমগুলোকে নিচে শোয়াই দিব, আর এই অটো টার্নিং সিস্টেমটা খুলে বাইরে নিয়ে আসবো। এটা পুরোপুরি পোর্টেবল, জাস্ট কয়েকটা ক্লিপ খুললেই এই জিনিসটা বাইরে নিয়ে আসতে পারবো। তারপরে ডিমগুলো নিচে দিয়ে দিব, বাচ্চাগুলো ওই নিচেই বের হয়ে চলে আসবে, সমস্যা হবে না। আর তখনকার জন্য হলো আমি এই ডিসি লাইটটা লাগাইছি, যাতে এটা বিদ্যুৎ চলে গেলেও চলে, বিদ্যুৎ থাকলেও চলে, এবং 24 আওয়ার্স চলে। কারণ আপনারা জানেন অনেকেই, যদি আপনার বিদ্যুৎ না থাকে, অন্ধকার হয়ে গেলে বাচ্চারা চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর দেখতে পাচ্ছেন যে অটো রানিং সিস্টেমটাও কাজ করতেছে নিজে নিজে। আমি একটু সরাই দিলাম, তাও আবার ও আর নিজের জায়গায় চলে গেছে। সো আমি পুরো ভিডিওর মধ্যে আমি শুরু থেকে অনেকগুলো, হয়তো অনেকে বিরক্ত হতে পারেন যে কি দেখাচ্ছে, আসল জিনিস দেখাচ্ছে না। আমি সবগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো, ভিডিওটা পার্ট বাই পার্ট আপনারা দেখতে থাকুন। যেহেতু ইউটিউবে একসাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা প্রায় 1 ঘন্টার বেশি বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে আমার এটা 3টা কি 4টা পার্টে আপলোড করতে হবে। সো দয়া করে সবাই ধৈর্য সহকারে দেখবেন, এবং পুরো ভিডিও দেখলে আপনারই উপকার হবে, আপনার বিজনেস ভালো হবে, এবং আপনি জিনিসটা নিজে তৈরি করতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন এটা হলো আমার হিউমিডিটি কন্ট্রোলারটা, যেটা নিজে নিজেই কন্ট্রোল হয়। আর এটা সবাই অবশ্যই আমার আগের ভিডিওতে দেখবেন, আগে আমি নর্মাল একটা ইনকিউবেটর যেটা তৈরি করেছিলাম কাগজেরটা, ওইটার মধ্যে হলো কিন্তু আমি খুব নর্মাল কিছু জিনিসপাতি ইউজ করেছি। ওইগুলো আপনারা ইউজ করবেন না, বিশেষ করে হিউমিডিফায়ারটা, তারপরে এগুলো ইউজ করবেন না, আপনার ভালো মানের ইউজ করেন। একবার কিনবেন টাকা খরচ করে, আপনার বহু বছর চলে যাবে, সমস্যা হবে না। এখানে হলো নামগুলো লিখে রেখেছি, যে কোন সুইচ কোন নাম্বারে আর কি, সেটা বোঝার জন্য, যাতে সহজে বোঝা যায়। একটু স্টিকারগুলো লাগিয়ে আমি একটু সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করেছি। নিচে দেখতে পাচ্ছেন 2টা ফ্যান আছে, একটা ফ্যান হলো ডিসি পাওয়ারের জন্য, আর একটা এসি পাওয়ারের জন্য। একটা বড় একটা ছোট, এই কারণে। আর এটা হলো আমার ব্রুডারটা, এই ব্রুডারটা হলো এটার উপরে থাকে আর কি। আপাতত যেহেতু ডাকনা খোলা, তাই এটা নাকি লাগিয়ে রাখছি আর কি। ভিতরে আমি একটা দিয়ে দিয়েছি, এই যে আপনার থার্মাল টেম্পারেচার থার্মোমিটার, যেটা আর কি। এখন আমার দেখবেন টার্ন হবে, অটো রানিং সিস্টেমটা এখন টার্ন হবে, দেখবেন 1 মিনিট আছে, ওই যে 1 মিনিট দেখাচ্ছে, যে এখনই টার্ন হয়ে যাবে, দেখবেন নিজে নিজে টার্ন হয়, এই যে নিজে নিজে টার্ন হয়ে গেল। কিন্তু 4 ঘন্টা পর পর নিজে নিজে টার্ন হবে। ওই যে 240 মিনিট আমি সেট করে রেখেছি। পুরো কিভাবে কোনটায় কত হবে, কত ঘন্টা কত মিনিট আপনি সেট করবেন, কত টেম্পারেচার সেট করবেন, কত হিউমিডিটি সেট করবেন, এসি ডিসি সব কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে পাবেন। প্রত্যেকটা পার্ট দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে পুরো ভিডিও দেখবেন, আর কমেন্ট করবেন আমাকে। কোনো কিছু না বুঝলে আমি আপনাকে ভিডিও দিয়ে দিব, বা ভিডিও বানিয়ে দিব, বা লিঙ্ক দিয়ে দিব, আপনি যে সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা বোঝার জন্য। আর দেখতে পাচ্ছেন এটা হলো যে অটো রানিং সিস্টেমটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আমি যেই পাশে দিয়ে মানে ওর থাকার কথা, ওই সময় ওরে আমি সরাই দিলেও আবার ওই পাশে চলে যাচ্ছে। আর যেহেতু খুলে রেখেছি, আর যার কারণে আপনার এই যে আর্দ্রতা বাইরে বের হয়ে গিয়েছে, যার কারণে এই অটো হিউমিডিফায়ারটা চলতেছে। আর টেম্পারেচার কন্ট্রোল, এই জিনিসটা কন্ট্রোলার লাইটটাও জ্বালাচ্ছে, কারণ টেম্পারেচার এখন কম, তাই। সো এইটা হলো ডিসি লাইট, আর এসি লাইট তো জ্বলতেছে। ডিসি হলো এটা সাদা লাইট, আর বিদ্যুৎ চলে গেলে একটা ছোট বাল্বও জ্বলবে, যাতে বিদ্যুৎ চলে গেলেও এটা 13 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে নিজে নিজে, কোনো সমস্যা হবে না।
আর এই হলো আমার ফুল ইনকিউবেটর। এখন ঢেকে দিলাম কারণ অনেকক্ষণ খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমি ডিম দিয়ে দিয়েছি। এখন এত সময় খুলে রাখলে ভিতরে বাচ্চাদের সমস্যা হতে পারে। আর পরবর্তী পার্টে আপনারা যা দেখবেন সেটা আমি নোটে লিখে দিয়েছি, ওগুলো এক পার্ট বাই পার্ট। যেহেতু ভিডিওটা অনেক বড়, আমি বারবার বলছি দয়া করে বিরক্ত হবেন না। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রত্যেকটা আমি 3টা কি 4টা পার্টে ভিডিওটা আপলোড করব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এটা একটু 16 দিন পরের ছবি। আমার এই যে বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে, আমি 2টা খাঁচি দিয়েছিলাম, যার কারণে 2বারে বাচ্চা ফুটবে। এটা যেহেতু প্রথমবার তাই এইভাবে দিয়েছি। আর এটা হলো আমার হ্যাচারটা, এই হ্যাচারে বাচ্চাগুলো ঢুকাই ফেলবো কিছুক্ষণ পরে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।